有人，有人。 আমরা একটা জিনিস জানি যে কুকুর নাকি মানুষের কথা বোঝে। হ্যাঁ, এটা বাস্তব কথা, কারণ পশু পাখিরা মানুষকে যতটা বোঝে মানুষ কিন্তু মানুষকে অতটা বোঝে না। তো দেখলাম একটা ভিডিওতে যে তৃণমূলের পতাকা সেটা একটা কুকুর ছিঁড়ে দিচ্ছে। আমার সাদা মনে একটাই প্রশ্ন, যে মানুষের আগে কি কুকুররা বুঝে গেল না? যেদিন মমতা ব্যানার্জি তিনি লক্ষ্মীর ভাণ্ডারের কথা ঘোষণা করলেন সেদিনই কিন্তু কুকুরটা তার নিজের ভালোটা বুঝতে পারলো। এই তৃণমূল সরকার যদি কোনো কারণে আরেকবার টিকে যায় তাহলে কিন্তু ওদেরকে মেরে মাংস বানিয়ে খাইয়ে দেবে ধর্মতলাতে 21শে জুলাইয়ের মঞ্চে। সেটাই বলতে চাইলাম আর কি। তো চলো বন্ধুরা, আজকে এগুলো নিয়ে কথা বলবো। আজকে ভিডিওটা পুরো ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি দারুণ মজা পাবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। अरे हाँ भाई हाँ। না, আমি ভেবেছিলাম যে কুকুরটা হয়তো কোনো কারণে সে পতাকাটা একটা ছিঁড়ে দিয়েছে, কারণ সে ওটাকে খাবার ভেবেছিল। কিন্তু আমি দেখলাম যে কুকুরটা কিন্তু ইচ্ছে করে সবগুলো পতাকা ছিঁড়ে দিচ্ছে। এবার আমার সাদা মনে একটাই প্রশ্ন এলো যে এই কুকুরটা কি বিজেপির কুকুর? না, মানে সিপিএমের চক্রান্ত হতে পারে, হবে বলছি না। দেখো, পৃথিবীতে যদি কোনো জায়গায় কোনো কিছু খারাপ সমস্যা হয় সব তো তৃণমূল, বিজেপি এবং সিপিএমের উপরে দোষ দেয়। তাই এই কুকুরটা হয়তো বিজেপি করে, হতেও পারে। দেখো, আবার তোমাদের পেছনে জয় শ্রীরাম বলতে বলতে না দৌড়ে চলে যায়। হ্যাঁ, বলছি আর কি, কারণ জয় শ্রীরাম বললে তো তোমরা রেগে যাও। আর একটা জিনিস ভেবে খুব আনন্দ লাগছে যে কুকুর গিয়ে তৃণমূলের পতাকা ছিঁড়ছে। মানে তৃণমূলের পতাকা সেও বোঝে, একটা অবলা জীব, সেও তার নিজের ভালোটা বুঝলো। কিন্তু মা বোনেরা তারা মিছিল করছে 500 টাকা বাড়িয়েছে বলে। কি অবাক কাণ্ড! এটাই আমাদের পশ্চিমবঙ্গ, এটাই আমাদের বাংলা বস। এরপরে যদি বিজেপি সরকার যদি আমাদের পশ্চিমবাংলায় কোনো রকম আসে তাহলে পশ্চিমবাংলার সম্প্রীতিটা থাকবে না। আসলে এদের মতো যে দোগলাবাজ আর চিটিংবাজ সাধু সন্তরা ঘুরে বেড়াচ্ছে আর চটি চাটারা, এদের কিন্তু ওই কুকুরগুলো এসেই এদের পেছন মেরে চলে যাবে, তোমরা মিলিয়ে নিও। এরা ব্রাহ্মণ সমাজ বলে নিজেকে দাবি করে এবং মুখ্যমন্ত্রীর আশেপাশে থাকে। এই মুখ্যমন্ত্রী যিনি ইফতারের পার্টিতে যাচ্ছেন মাথায় হিজাব লাগিয়ে প্যান্ডেল উদ্বোধন করছেন, মানে আলাদা লেভেলের নাটক হচ্ছে। আর এরা এদেরকে মা সম্মানে ভূষিত করে। বলি, তোর মাকে তোকে জন্ম দেয়নি? না তোর মা তোকে ভালোবাসে না যে দিদিকে মা বলে ডাকছিস? বিজেপি কী করবে না করবে আমরা জানি না। বিজেপি তো উত্তরপ্রদেশে আছে, বিহারে আছে এবং ভারতবর্ষের 18টা 19টা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে। সেখানটায় দাঁড়িয়ে থেকে বলছে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে সব কিছু শেষ করে দেবে, দাঙ্গা লাগিয়ে দেবে। এমন বড় মাপের রাজনীতিবিদ, বলছি সেই ধুতি জামাগুলো খুলে ন্যাংটো হয়ে রাজনীতি কর, 2-4টে বেশি ভোট পাবি। এমনি যদি রাজনীতি করি সেই কুকুরটাই সন্ধ্যাবেলা তোর পেছন মেরে চলে যাবে। আর এই লজ্জাও করে না, বারবার অপমানিত হওয়ার পরেও সেই বিজেপি তৃণমূল করে। আরে তোরা ব্রাহ্মণ সমাজের প্রতিষ্ঠাতা, তোরা ব্রাহ্মণ সমাজের সদস্য, সে আমরা ভালো করেই জানি, কিন্তু জানা গিয়ে একটু পূজা অর্চনা কর, রাজনীতি করে চটি চেটে আর কত টাকা নিবি? তোদের তো টাকা নেওয়ার লোভ এখনো পর্যন্ত যায়নি। পশ্চিমবাংলাটা ঘেটে ঘ হয়ে যাবে। পশ্চিমবাংলার সম্প্রীতি? কিসের সম্প্রীতি ভাই? বলি, তুই কার ভাই? সুধীর ভাই? কারণ তুই কি বাজেট দেখিসনি? সম্প্রীতিতে সাধারণ জেনারেল কাস্টের জন্য কী দেওয়া হয়েছে? জেনারেলদের জন্য সরকার কিছুই করলো না, সেটাই সাদা মনে প্রশ্ন। আর তৃণমূল সে ক্ষমতায় থাকলে পশ্চিমবঙ্গের সম্প্রীতি রক্ষা হচ্ছে, এটাই হচ্ছে সম্প্রীতি রক্ষা। যেখানে পর্যটন শিল্পের জন্য 80 কোটি 90 কোটি টাকা তিনি বরাদ্দ করেছেন, আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি মাদ্রাসা উন্নয়নের জন্য এত কোটি কোটি টাকা বিনিয়োগ করছেন, প্রায় 6000 কোটি টাকা। লজ্জাও করে না? আর এই পোড়া মুখগুলো এসে এখানটায় বলতে থাকে মুখ্যমন্ত্রীর নামে সম্প্রীতি রক্ষা করবে। এগুলোই হচ্ছে বাংলা সম্প্রীতি। যদি সম্প্রীতি রক্ষা করতে হতো তাহলে হিন্দুদের যে স্কুলগুলো আছে বা হিন্দুদের জন্য, তাদের জন্য করতে পারতো মুখ্যমন্ত্রী। কি করছে বলো তো? গুরুকুল খুলতে পারতো, তার উন্নয়নের জন্য হাজার হাজার কোটি টাকা খরচা করতে পারতো। কিন্তু সেগুলো না করে মাদ্রাসা উন্নয়ন করলেই হবে? মাদ্রাসা উন্নয়ন করলে তো মুসলিম লোকেরা আর কদিন পরে হিন্দুদের পেছন মেরে চলে যাবে। তখন তুই দাঁড়িয়ে সম্প্রীতি রক্ষা করবি, তুই তোর মা মিলে এরকম জড়িয়ে ধরবি তাদেরকে আর বলবি আসো হিন্দু হিন্দু ভাই ভাই, আর তৃণমূলের নেতারা সব সুধীর ভাই। কেন এরা হিন্দু হিন্দু করছে, আদৌ এরা হিন্দুত্ব বজায় রাখে না। সত্যি, কিন্তু এরা হিন্দু হিন্দু করছে, আদৌ হিন্দুত্ব বজায় রাখে না। সত্যি, হিন্দুত্ব একমাত্র বজায় রাখে মুখ্যমন্ত্রী আর তুই, তোর বাপ তোর মা সবাই। কারণ কি বলতো? পশ্চিমবঙ্গে যে ওই যে হিন্দুত্ব বাঁচানোর জন্য পায়ে জুতো পরে তিনি যাচ্ছিলেন রথের দড়ি টানতে, তারপরে মনে আছে সেখানে শিব ঠাকুরের পুজো করতে গিয়ে ময়লা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, যিনি তোমাদের দলের এখন নেত্রী, কন্ডম নেত্রী, তিনি শিব ঠাকুরের মাথায় এরকম বিকৃত করে তিনি পোস্ট করেছিলেন। তারপরে তাকেই এনে এখানটায় সাংসদ বানিয়ে দেওয়া হয়েছে যাদবপুরের মতো একটা শিক্ষিত এলাকায়। এটাও তো তৃণমূলের সম্প্রীতি রক্ষা, তাই না? যেই লোকগুলো চুরি করছে, চামারি করছে, যেই লোকগুলো চরিত্রহীন, তারাই তো তৃণমূলের সম্পদ, তারাই তো পশ্চিমবঙ্গের সম্প্রীতি রক্ষা করবে। তারা ছাড়া, তোরা ছাড়া আর কী করবে? সত্যি তাই। বলছি কি, তোকে কটা মসজিদ উদ্বোধনে নিয়ে গেছে? না কটা ওদের যে জলসা হয় ওতে নিয়ে গেছে? কারণ মুখ্যমন্ত্রী তো সবসময় ফিরহাদ হাকিমকে নিয়ে ঘোরে প্যান্ডেলে প্যান্ডেলে, তোকে কটাতে নিয়ে গেছে? তাহলে সম্প্রীতিটা কী করে রক্ষা হবে ভাই? শুধুমাত্র হিন্দুরা চুপ করে থাকবে আর তোমরা শুধু কথা বলে যাবে, তা বললে তো হবে না সুধীর ভাই।
এরা দুর্গাপূজার সময় হলে কালী মাইকি বলে, এবার কালী পুজোর সময় হলে দুর্গা মাইকি বলে। হ্যাঁ, ওরা তো আর তোষণের সময় ওই আল্লাহ আকবর করতে যায় না, বা কখনো মাথায় টুপিও পরে না। যারা সুধীর ভাই হয়, সুধীর ভেটি হয়, তারাই একমাত্র যায়। সুধীর ভাই, এটা হচ্ছে বড় সুধীর ভাই। তার কারণ কি বলতো? কারণ মুখ্যমন্ত্রী যে হিজাব করে যায় সেটা দেখা যায় না ভোটের সময় হলে। মুখ্যমন্ত্রী যে বাজেটে এত টাকা রেখেছে সেটাও দেখা যায় না। মুখ্যমন্ত্রী যে চরণামৃতকে কালী মায়ের উপরে এঁঠোটা দিচ্ছে সেটা দেখা যায় না। সেটাই হচ্ছে বাংলার সংস্কৃতি। পশ্চিমবঙ্গের মানুষ তো এটাই চায়। এটা ছাড়া আর কী হবে? দুর্গাপুজোর প্যান্ডেল উদ্বোধন করতে যায় আমাদের মুখ্যমন্ত্রী, একদিনে নাকি সে 1000-1500 প্যান্ডেল উদ্বোধন করে দিচ্ছে। তো কোন ধরনের চাটন চালাচ্ছে এরা, বুঝতে পারছো? পশ্চিমবঙ্গটাকে রসাতলে দিয়ে এইসব লোকেরা, এরা ব্রাহ্মণ সমাজের ক্ষতি করছে, আর কিচ্ছু নয়। কারণ এদের মতো এতটা নিচু মানসিকতা, এতটা ছোট লোকিয়ানা এগুলো আগে কেউ করেনি। এরাই সর্বপ্রথম আর এরাই শেষ। এদের মৃত্যু শুধুমাত্র কুকুরের সেটাতে হবে আর কি। জয় শ্রীরাম বলে এখন আবার হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। রামচন্দ্র ভগবান, অযোধ্যায় রামচন্দ্র পরম পুরুষোত্তম। ভগবান শ্রী রামচন্দ্র আমাদের হিন্দুদের আরাধ্যা দেবতা। এটা কিন্তু পুরো বাস্তব কথা বলেছে। পশ্চিমবঙ্গে শুধুমাত্র সেলাম আলাইকুম চলবে, আর কিচ্ছু চলবে না। একটা কথা আমি জানতে চাইছি তোমার কাছে, যে জয় শ্রীরাম বললে যদি দেবতাকে অপমান করা হয়, রাস্তাঘাটে যেখানে সেখানে ভগবানের নাম নিলে যদি অপমান করা হয়, তাহলে ধুতি জামা পরে তৃণমূলের দালালি করাটা কি অপমানিত বোধ হচ্ছে না তোমার? গায়ে মানুষের রক্ত আছে নাকি জানোয়ারের? সেটাই জিজ্ঞাসা করছি আর কি। মানুষ রাস্তাঘাটে ভগবানের নাম নেবে নাকি বাথরুমে বসে নেবে? তোমার মতো অশিক্ষিত মূর্খ কটা ছোট লোক আছে বলেই আজকে ব্রাহ্মণ সমাজের এই অবস্থা। আর মুখ্যমন্ত্রী তোমাদের মুখে হিসি করে যাচ্ছে ওই মোল্লাদের কাছে, সেটা তো তোমরা ভালো করেই জানো। এত ভালো উন্নয়ন করছে মুসলিমদের জন্য যে বাংলাদেশ থেকে বিয়ের অফার পর্যন্ত চলে এসেছিল। বলছি বিয়েটা কি হিন্দু মতে হবে না মুসলিম মতে হবে? সেটা একটু জানালে ভালো হতো। তৃণমূলের নেতারা বাংলার সংস্কৃতি বজায় রাখবে। আমি দেখলাম টিভিতে যে এক জায়গায় তৃণমূলের নেতা লাথি মেরে একটা বৃদ্ধকে মেরে দিয়েছে, কোথাও আবার তৃণমূল নেতা মাধ্যমিকে ছাত্রদেরকে টুকলি করতে সাহায্য করছে। আবার কে এখানে পশ্চিমবঙ্গে বালি চুরি, গরু চুরি করার পরে আবার ফিরে এসে তৃণমূলের নয়নের মণি হয়ে যাচ্ছে। পার্থ বলছে আমার বান্ধবী ছিল। তৃণমূলে তো কত নেতার বান্ধবী থাকে, মানে আলাদা লেভেলের চাটন হচ্ছে এখন। পশ্চিমবঙ্গ মানেই ভাই পুরো খেলা জমে ক্ষীর। আর একটা কথা বলতে চাই একে, পশ্চিমবঙ্গের তৃণমূল দলটা যতটা পরিমাণে অদচ্ছ আর নিকর্ম দল, আর পৃথিবীতে কিছুই নেই। শুধুমাত্র ভাতার রাজনীতি করে টিকিয়ে রেখেছে সরকারটাকে, না হলে টিকতো না। এই ভাতা দেওয়া আজকে বন্ধ করে দিক, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যেদিন চাকরি চাইবে সেদিনকে তোমাদের পুঁতে ঘেঁটে ঘোয়া হয়ে যাবে, আর কিচ্ছু থাকবে না। পশ্চিমবঙ্গে বিজেপি যতদিন না আসবে, পশ্চিমবঙ্গে কিন্তু শিল্প আনার ক্ষমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই নেই নেই। বিজেপি যে দাঁড়িয়ে আছে তারা এত কথা বলছে কি? তারা তো বাম ভোটের উপর দাঁড়িয়ে আছে। বলছি 34 বছর আগে যেসব লোকেরা বামেদেরকে ভোট দিত, সেই সব লোকেরা যদি এখন বিজেপিকে ভোট দেয়, তাহলে পশ্চিমবঙ্গে তৃণমূল দলটা কি মূল্য নিয়ে এসেছিল আর মূল্য নিয়েই চলে যাবে? মানে এরা কোন লেভেলের মূর্খ সেটাই ভাবতে হবে। আর সেই সিপিএমের লোকগুলো এসেই তো তৃণমূলে যোগ দিয়েছিল, সেই তৃণমূলের লোকগুলো এসে আবার বিজেপিতে যোগ দিয়েছে। এরকম করেই তো চলতে আছে। নাকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে এত ভোট পেয়েছেন সেগুলো কি তার বাচ্চা, তিনি কি জন্ম দিয়েছেন? সত্যি কথা বলতে কুণাল ঘোষ জেলে থাকার পর থেকে তার সেন্স বলে আর কিছুই নেই। বাম ভোটের ওপরে বিজেপি দাঁড়িয়ে আছে, আলাদা লেভেলের চাটন। হ্যাঁ, বামেদের ভোটে যেরকম তৃণমূল দাঁড়িয়ে আছে, আইএসএফ দাঁড়িয়ে আছে, ওই যে চোরটা হুমায়ুন কবির তার দলটাও দাঁড়িয়ে আছে, সব বাম ছিল আগে, কেউ রাম ছিল না। তাই কথাগুলো বলার আগে ভেবে চিনতে বলো। নেশাটা একটু কম করো, দিলে দেখবে ভালো মনে থাকবে। আর সিপিএম এর হচ্ছে নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ। তৃণমূলকে হারাতে পারবো না, তৃণমূল আমাদের হারিয়েছে, সেই রাগে আমি লাল ঝান্ডা নিয়ে ধর্মতলায় মিছিল করতে পারি, কিন্তু বাড়ি গিয়ে চুপি চুপি আমি বিজেপিকে ভোট দেবো। যখন সারদাকে সে তৃণমূলের এই যে সদ্য দায়িত্বপ্রাপ্ত নয়নের মণি কুণাল ঘোষ ধরা পড়েছিল, তখন কিন্তু মুখ্যমন্ত্রীর নামে অনেক খারাপ খারাপ কথা বলেছিল এবং পেছন থেকে গিয়ে পা ধরে দিদিকে বলেছিল, দিদি আমার একটা চাকরি দিয়ে দাও, নাহলে আমার সংসারটা ভেসে যাবে, আমি না খেতে পেয়ে মরে যাব। নাহলে যেই মুখ্যমন্ত্রীকে চোর বলেছিল, সুবিধাভোগী বলেছিল, সে আবার এসে তৃণমূলের একজন সর্বময় কর্তা হয়ে উঠলো। কি করে? মানুষ কি বোঝে না? মানুষ কি শুধুমাত্র 1,500 টাকার লোভে মুখ বন্ধ করে আছে? না, মানুষ সব বোঝে। তোমরা যত টাকা বাড়াও যাই করো, মানুষ ঠিক তোমাদেরকে বুঝিয়ে দেবে কত ধানে কত চাল। কুণাল কত বড় একটা চিটমাল। কারণ ইনি যে চোর, তার স্বভাব, সেই স্বভাব কখনো যাবে না। একটা যদি গু খাওয়া গরুর মুখে যদি তুমি জালি বেঁধে দাও বা কোনো একটা শক্ত কিছু দিয়ে তার মুখ বেঁধে দাও, সে একবার হলেও মাটিতে এরকম মুখটা জোরে নাড়িয়ে নেবে। তাই তোমরা যারা কুণাল ঘোষকে সাধু সত্যিই ভাবছো, তিনি কিন্তু সতী নন, তিনি হচ্ছেন একজন অসতী। তিনি যে চুরি তার রক্তে আছে, সেই রক্ত কিন্তু কথা বলে। সেই রক্তে আবার তিনি চুরি করবেন, টেনশন করো না। कौन है ये लोग? कहाँ से आते हैं? তো তোমাদের এবং আপনাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটুখানি লাইক করিয়ে দিবেন, সাবস্ক্রাইবও করিয়ে দিবেন। ভিডিওটা ভালো লাগলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন বাংলার কোণে।